এখন প্রায় সামারের শেষের দিকে আর মোটামুটি সকালবেলা ভালোই ঠান্ডা পড়ে, রাতেও বেশ ঠান্ডা পড়ে। দুপুরবেলা একটু রোদ উঠলে ওই একটু ভালো লাগে। আর যেহেতু সামারের শেষের দিকে এখনও গাছে বেশ কিছু সবজি আছে, প্রতিদিনই একটু একটু করে ভালোই সবজি তুলছি। আর যেহেতু এখন ঠান্ডা পড়ে যাচ্ছে, গাছ থেকে টমেটোগুলো অটোমেটিক পড়ে যাচ্ছে, আর বেগুনগুলোও ভালো করে বড় হয়নি। আর 2টা সপ্তাহ যদি একটু ভালো টেম্পারেচার থাকে বেগুনগুলো একটু বড় হয়ে যেত, তাই টুকটাক করে কিছু তুলে নিচ্ছিলাম। এবারে গার্ডেনিংটা আমার খুব ছোট পরিসরেই ছিল, তবে একদম শেষের দিকে বেশ ভালো টমেটো ধরেছিল আর গাছে প্রচুর বেগুন ধরেছে। আমি খুবই খুশি, আমি ভাবতেও পারিনি যে এই বছর এত বেশি ফল হবে গাছে। এগুলো এনে তারপর আমি ঘরে ভাবলাম একটু চিকেন রোল বানিয়ে ফেলি। আর স্কুলে আজকে রান্নার বিষয়টা নেই, গতকালকে রান্না করেছিলাম সেটা রয়ে গিয়েছে, সেটা দিয়ে আজকে কাজ চালিয়ে দেব। তাই ভাবলাম কিছু চিকেন রোল বানিয়ে ফেলি। এগুলো আজকের জন্য কয়েকটা ভেজে নিব আর কিছু রেখে দিব পরবর্তীতে, যেন বিকালবেলা চায়ের সাথে খাওয়া যায়। কারণ অনেক সময় এখন একটু একটু ঠান্ডা পড়ছে, তো ঠান্ডার সময় বিকালবেলা চা খেতে ইচ্ছা করে, আর চায়ের সাথে যদি কিছু ক্রাঞ্চি কিছু থাকে সেটাও বেশ ভালো লাগে। এক ভেজিটেবলের রোল বানাতে গিয়ে পুরো আমার কিচেন এলোমেলো হয়ে গিয়েছে। এখানে বেশ কিছুটা বানিয়েছি, আরও কিছুটা শীট বাকি ছিল, সেগুলো ভাবলাম জিপলগে রেখে দিই, নেক্সট টাইমে ভেজিটেবল চিকেন রোল বানিয়ে ফেলবো। আর আজকের জন্য 3-4টা ভেজে রাখবো। এই চিকেন রোলের পুরো রেসিপিটা আমি আলাদা করে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর এখন যেগুলো বানানোর পরে আমি ডিমের মধ্যে কোট দিয়ে ব্রেড ক্রামের মধ্যে কোট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টা কোটও দিতে পারেন, আমি এখানে একটা কোট দিয়েছি। তারপর এগুলোকে 2-1টা ভেজে রেখেছি, আর তার মধ্যে 2টা জিপলগে আমি আলাদা আলাদা করে রেখেছি, যেন কোনো এক বিকালবেলা আবার এগুলো ভেজে খাবো। আর এই যে সব কিছু শেষে পুরো কিচেনের অবস্থা এরকম। তারপর আমি এগুলোকে পরিষ্কার করে দুপুরে খাবার জন্য রেডি করছিলাম। সব কিছু শেষ করে দুপুরে খাবার দাবারের প্রিপারেশন নিচ্ছিলাম। বাগান থেকে যে বেগুন তুলে নিয়ে আসছিলাম সে কয়টা ভেজে নিয়েছি, আর ডাল গরম করে নিচ্ছি, আর গতকালকের মাছের তরকারি ছিল সেটা দিয়ে হবে। গত ব্লগে দেখিয়েছিলাম যে অ্যাপল বাগানে গিয়েছিলাম, সেখানকার অ্যাপলগুলোই রয়েছে, এগুলো দিয়ে আচার বানাবো। এগুলো এখানেই রয়ে গিয়েছে, এগুলোকে আর গুছিয়ে রাখা হচ্ছে না। এই তো সব কিছু শেষ করে দুপুরে খাওয়া দাওয়ার জন্য দুজনে বসে আছি। খাওয়া দাওয়া শেষ করে তারপর আরকে গিয়ে আনতে যেতে হবে। আজকে ছোটো মাছের তরকারি ছিল, সেটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করছি। তারপরে এবার খাওয়া দাওয়া শেষ করে আরকে আনতে যাওয়ার আগে যে আমাদের গ্যারেজের কাজটা হচ্ছিল বাইরে, সেটা দেখে যাচ্ছিলাম। আরকে বাসায় এনে তারপর আমরা বিকালের দিকে প্ল্যান করেছিলাম যে আজকে এই সপ্তাহে যে কাঁচা বাজারটা সেটা করে নিয়ে আসব। আর আরকে আর সাথে করে কাঁচা বাজারের সময় নিয়ে যাব না, মার বাসায় রেখে যাচ্ছি। আজকে আবার সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, আর তার মধ্যে কাঁচা বাজারে করতে গেলে বাঙালি দোকানগুলোতে প্রচুর ভিড় থাকে। যাওয়ার পথেই টঙের দোকানটা চোখে পড়লো, ভাবলাম যেখান থেকে ফুচকা খেয়ে যাই। টঙের দোকানটায় হিল সাইডে কোথায় অবস্থিত সেটা ডিটেলসে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। জ্যাকসনের ফুচকা আর হিল সাইডের ফুচকা 2টা 2 রকম টেস্ট, তবে এখানকার যে টঙের দোকানের ফুচকাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এখানে দুজনে ফুচকা খাচ্ছিলাম, আর দোকানটা অনেক বেশি ছোট, যে একটা বাচ্চা নিয়ে আপনি এখানে একটা সাইডে দিয়ে বসবেন সেই জায়গাটাও এখানে থাকে না। জায়গাটা ছোট আর অনেক বেশি মানুষ থাকে, মানে একটা বাচ্চা নিয়ে যে এখানে বসবেন সেরকম পরিস্থিতি এখানে নেই। আর একটা প্লেটে ফুচকা থাকে 8টার মতো, আবার দাম পড়ে $8। $8 বাংলাদেশে মোটামুটি 1000 টাকার মতো পড়ে। তো ফুচকাটা খেতে অনেক মজা, বিদেশে বসে যে এরকম ফুচকার স্বাদ পাচ্ছি সেটাই আমাদের জন্য অনেক। ফুচকা খাওয়া শেষ করে আমরা একটা চটপটি অর্ডার দিয়েছিলাম। চটপটি এটাই আমাদের ফার্স্ট টাইম খাওয়া, তবে এই চটপটিটা একদম ঠান্ডা ছিল, আমার খেতে ভালো লাগছিল না। আর সব থেকে যে স্পেশাল যে এটা চিকেনের যে থালিটা, খুবই মজার চিকেন এখানে পাওয়া যায়। এই চিকেনের থালিটাতে 3 পিস চিকেন পাওয়া যায়, আর একটু চানার তরকারি, আর 3টা লুচি, আর থাকে রায়তা। খাবারটা অনেক মজার, আর দাম পড়ে প্রায় $14 মতো, বাংলাদেশের টাকায় প্রায় 1600 টাকার মতো পড়ে। এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চলে যাই বাঙালি দোকানে বাজার করতে। আজকে এখান থেকে কিছু বাংলাদেশি সবজি নিয়ে তারপর বাসায় চলে যাব। দোকানের মধ্যে প্রচুর ভিড় থাকে, ভিডিও করতে পারিনি, তাই তারপর বাসায় এনে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আজকে নিয়ে আসছিলাম পুঁইশাকগুলো অনেক ফ্রেশ মনে হচ্ছিল। আর সাথে নিয়ে আসছি পেয়ারা আমাদের খেতে অনেক বেশি ভালো লাগে। আর তাছাড়া এগুলো বাংলাদেশি দোকানেই পাওয়া যায়, আর নিউ ইয়র্কে সবসময় এগুলো খুব অ্যাভেলেবল থাকে, কারণ এখানে প্রচুর বাংলাদেশি দোকান। আর তার মধ্যে এই যে সবরি কলা যেটা আমরা বলি, এখানে সবসময় সাগর কলাটাই বেশি পাওয়া যায়, তবে এই কলাটা খুব কম পাওয়া যায়।
আর তার সাথে নিয়ে আসছি অন্যান্য বাজার মাছ নিয়ে আসছি, তারপর চালের গুঁড়া দরকার ছিল সেটাও নিয়ে আসছি, কিশমিশ নিয়ে আসছি, আর এটাকে আমি চিচিঙ্গা বলি। আপনাদের শহরে কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রাত অনেক বেশি হয়ে যাচ্ছিল, তবে শুধু যেগুলো ফ্রিজে রাখতে হবে সেগুলোই ফ্রিজে গুছিয়ে তারপর এভাবে রেখেই ঘুমিয়ে যাই। ও তার সাথে আমি আজকে একটা মজার জিনিস নিয়ে আসছি, সেটা হলো ভাপা পিঠা। এগুলো ফ্রোজেনও বিক্রি পাওয়া যায়, আবার তাছাড়া ফ্রেশ কেউ হয়তো বা বাড়িতে বানিয়ে দোকানে বিক্রি করে। এগুলো অনেক বেশি মজার হয়। আর তাছাড়া এই যে এই পিঠাগুলো 10টা পিঠা থাকে একটা জিপলগে, সেটার দাম $5 মতো পড়ে। এই 10টা পিঠার দাম বাংলাদেশের টাকায় প্রায় 650 টাকার মতো পড়ে। আর এই যে মিষ্টি খেতে পছন্দ করি, খেতে চাই না, তবে চোখের সামনে পড়লে আসলে লোভ সামলাতে পারি না, তবুও মিষ্টি কিনে নিয়ে আসি। 2 বক্স মিষ্টি নিয়ে আসছি, আর সাদা পিঠা নিয়ে আসছি, আর নিয়ে আসছি ভাপা পিঠা। আর এখানে একটা বিরিয়ানি এসেন্স চোখে পড়লো, সেটাও সাথে করে নিয়ে আসছি। নিউ ইয়র্কে আসার পর প্রচুর বাংলাদেশি খাবার দাবার এখানে পাচ্ছি, কারণ এখানে প্রচুর বাংলাদেশি দোকান, তাই এখানে রেডিমেড শুধু ভাপা পিঠা নয় অনেক ধরনের পিঠা পাওয়া যায়। সকালবেলা যে টমেটোগুলো তুলেছিলাম সেগুলো এখন এখানে ধুয়ে নিচ্ছি, তারপর এগুলো শুকিয়ে তা ফ্রিজে রেখে দিব। আর আজকে রাতে 2টা ভাপা পিঠা খাবো, খেয়ে তারপর ঘুমাবো। আর এই যে ভাপা পিঠাগুলো গরম করলে একদম পুরো ফ্রেশ মনে হয় আর খুব নরম হয়ে যায়। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ব্লগে। আজ এই পর্যন্তই, টাটা।